আজকে একটা ভাইরাল রেসিপি বানাইছিলাম। এইটা যে এত ভাইরাল হয়েছিল বলার বাইরে। কিন্তু এত ভাইরাল রেসিপিও তাও আমি এত দেরিতে কেন বানাইলাম? আসলে বানাবো বানাবো করে আসলে বানানোই হয় নাই, আর এটার টেস্টটাও নেওয়া হয়নি আসলে কেমন খেতে মজা। তো আজকে আমি সেই ভাইরাল রেসিপিটা বানাইতেছি। আর ভাইরাল রেসিপিটার জন্য তো অনেক কিছুর লাগে, সেগুলো নিয়ে বসে গেছি। আর তোমরা কি কেউ গেস করতে পারতেছো যে আজকের ভাইরাল রেসিপিটা কি? বলো তো, যদি জেনে থাকো অবশ্যই কিন্তু এখনই কমেন্টসে জানাও। আমি তো দেখিয়েই দেব, কিন্তু যদি আগে থেকে কেউ জেনে থাকো এখনই কিন্তু কমেন্টসে জানাইতে পারো যে আজকে ভাইরাল রেসিপিটা কি বানাইতেছি। আমি এই ভাইরাল রেসিপিটা বানানোর জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, আরও দেখো কত কিছু নিয়েছি। এইগুলো দেখলে তো এমনি বলা যায় আসলে ভাইরাল রেসিপিটা কি। আর যারা এখনও বলতে পারতেছো না তারা কিন্তু একটু ওয়েট করতেই হবে যে আসলে ভাইরাল রেসিপিটা কি। এই যে এখানে আমার সব কাটাকাটি শেষ। আর একটু ধনিয়া পাতা এইটাও দিয়ে নিচ্ছি। এই ভাইরাল রেসিপিটা কিন্তু সবাই এত পছন্দ করছিল, যে খাইছে সেই বলছে অনেক মজা অনেক মজা। তো এগুলো রিভিউ দেখতে দেখতে মনে হলো যে আমিও বানাই ফেলাই। তবে বানানো অনেক লেট হয়ে গেছে। আজকের অনেক দিন পর ভাবলাম যে বানাবো বানাবো, এর আগে এগুলো সব কিছু আনা হয়েছিল বানাবো বানাবো করে, পরে আর বানানো হয়নি। তবে আজকে বানিয়েই নেব সেই ভাইরাল রেসিপিটা। তাই এখন তো তোমরা ডিম দেখে বুঝতেই পারতেছো আমি সেই ভাইরাল ডিম চাট, হ্যাঁ এইটাই মনে হয় নাম, ডিম চাট ওইটা বানাবো। দেখো এখানে আমি অনেকগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে যে যে ডিম খাবে না আজকে তাকেও আমি ডিম খাওয়াবো, সবাইকে ডিম খাওয়াবো। যারা যারা ডিম খেতে একদমই পছন্দ করে না তাদের কিন্তু এরকম করে ডিম খাওয়ানো যায়। এরকম করে খাওয়াইলে মনে হয় সবাই খাইতে ইন্টারেস্টিং করবে, আর খেয়ে কিন্তু সবারই ভালো লাগবে। এখানে দেখো আমি কিছু শুকনা মরিচ আর কাসুন্দি, আর এখানে যে আচারের চাটনি যেটা ওইটা দিয়ে নিছি। তবে আচারের চাটনি এইটা পাইছি আমি আমার আশেপাশে দোকান থেকে, এইটাই নিছি। তবে ওই চাটনিটা, প্রাণের চাটনিটা নিলে মনে হয় আরো বেশি ভালো হবে, এটার টেস্টের থেকে ওইটার টেস্ট ভালো। ওইটা ছিল না দোকানে, তাই আর কি করার, এইটা পাইছে এইটাই নিয়ে আসছে। আর এইটা দিয়ে আজকে বানাবো। এই তো এগুলা দিয়ে নিয়েছি, এবার ভালো করে কিন্তু মেখে নিলে কিন্তু একদম ডিম চাটনির মশলাটা একদম রেডি। এখানে আমি একটু চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি। এবার ভালো করে মেখে একদম চাটনি, একদম জিভে জল আসার মতন। যেহেতু এইটা একটু টকটা কম ছিল তাই কিন্তু আমি এক্সট্রা তেঁতুলও ব্যবহার করছি। তবে আমি কিন্তু অন্য কোনো ভিডিওতে দেখি নাই যে তেঁতুল ইউজ করে, আমি কিন্তু এখানে একটু তেঁতুলও ইউজ করছি। একদম পারফেক্ট, একদম মশলা ডিম চাটনি। এইটা না শুধু শুধুই খাওয়া যায়, ডিম না দিয়েও কিন্তু এইটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগছে। তবে হ্যাঁ, ডিম চাটনির কিন্তু এইটাই স্পেশাল রেসিপি। আর কিন্তু ডিমে কোনো কিছু ইউজই করতে হবে না। এই রেমেডিতে কিন্তু ডিম চাটনির মেইন উপকরণ। তো এই উপকরণটা ডিমের ভিতর দিয়ে দিলেই কিন্তু একদম ডিম চাটনি রেডি। আর এইটা না এখন অনেক আশেপাশের দোকানে পাওয়া যায়। আমাদের কলেজের পাশে এক মামা এইগুলো বিক্রি করে, খেতে কিন্তু অনেক মজা। আর আমারটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, তোমরা বাসায় ট্রাই করতে পারো। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন বাই বাই টাটা। তো অন্য ভিডিওর জন্য একটু তো ওয়েট করতে হবে। তো এই জায়গায় শেষ করলাম আজকের ভিডিওটা। বাই বাই টাটা।